নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর নিয়ে চলে এলাম আবার একটি ভিডিও। আজকের দিনটি হলো 6 সেপ্টেম্বর, গণেশ পুজোর আগের দিন। প্রতি বছরের মতোই গণেশ পুজোর আগের দিন আমরা বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া করি। তো এবছরও তাই হয়েছে। আর এদিকে আমার মেয়ে বসেছে পুজোর জোগাড় করতে, বাড়িতে যে ঘরে পুজো হবে সেই পুজো করতে। পুজো টুজো করার পরও বারান্দাতে এই যে গাছের টবগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো, কোনো গাছের টব ঠিকঠাক ছিল না, সেইগুলো গোছানোর ব্যবস্থা করছিল। আর এদিকে আমি চলে এসেছিলাম বাড়িতে রান্নার দিকটা দেখতে। গণেশ পুজোর আগের দিন আমরা প্রতি বছরই নিরামিষ খেয়ে থাকি, তো এবছরও তাই হয়েছে। আর এদিকে রান্না করতে করতে প্রায় আমার সবই কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য গ্যাসের তাকটা ওই হাতে মুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ আবার বিকালের রান্না বান্নার ব্যবস্থা আছে, আবার বেরোনোরও আছে, কিছু জিনিস কিনতে যাব। আর এদিকে আমি করেছিলাম বেগুন ভাজা, হুবু পোস্ত আর ডাল আর চাটনি ছিল সাথে। দুপুরে খাওয়া দাওয়ার পাট পর্ব সব মিটিয়ে টিটিয়ে নিয়ে একটু সন্ধে করে বেরিয়ে পড়লাম পুজোর কিছু কেনাকাটা করতে। প্রথমেই চলে গেলাম জনায়, সেখান থেকে প্রতি বছরের মতো এবছরও চলে গেলাম মনোহরা কিনতে। এসে দেখলাম সাথে এরা মোদকও করেছে, তো ভালোই হলো। আর অন্য কোথাও থেকে মোদক নিলাম না, জনাই থেকে নিলাম মোদক আর মনোহরা। একটু মোদক নিলাম আমার বাড়ির ঠাকুরের, আর একটু মোদক নিলাম আমার দিদির বাড়ির ঠাকুরের। তো নিয়ে আমরা চলে এলাম ডানকুনিতে। এসে অনেক গণেশ ঠাকুর ছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম ঠাকুরগুলো, কি সুন্দর সুন্দর ঠাকুর এসেছে। তো এই দাদাকে বলতেই দাদা বললো হ্যাঁ একটু ছবি নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো ওনার দোকানে দাঁড়িয়ে কিছু ছবি নিচ্ছিলাম। কি সুন্দর সুন্দর গণপতি আছে। আমাদের এখানে যে কোনো রকম অনুষ্ঠানে খুব সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যায়, সব অনুষ্ঠানেরই সব রকম ঠাকুরই সময় মতো চলে আসে স্টলগুলোতে। আর সেখানে যে যেরকম ঠাকুর নিতে চায় নিতে পারে। ঠাকুর দেখার পর এবার চলে এলাম দশকর্মার দোকানে, কিন্তু এদিকে আবার হয়ে গেছে কারেন্ট চলে গেছে। এই অন্ধকারের মধ্যেই যা জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিয়ে তারপর চলে এলাম হলদিরামে। আমাদের ডানকুনিতে একটা নতুন হলদিরাম হয়েছে গণেশ চতুর্থীর সময়, তো সেখান থেকে কিছু লাড্ডু নেওয়ার ছিল, তো লাড্ডু নিয়ে নিয়েছি। এবার বাড়ির দিকে যাব, তার আগে একটু ফুল নিয়ে নেব। ফুলের দোকানে যেতে যেতেই সব ফুল শেষ হয়ে গেছিলো, তাই কিছু নেওয়া হয়নি, বাড়ি চলে এলাম। এসে এদিকে আমার দিদি আর আমার মেয়ে মিলে গণপতির আসনটা, যেখানে এসে গণপতি বসবেন সেখানটা সাজানোর ব্যবস্থা করছে ওরা দুজনে মিলে। আর আমি রাত্রিরে রান্নার সব ব্যবস্থা করছি। এদিকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে ঘর থেকে গণপতি এনে, আমাদের ঠাকুরের সিংহাসনেই গণপতি থাকেন, সেখান থেকে এনে ও এখানে বসিয়ে দিল। কেমন হয়েছে আমাদের গণপতির সিংহাসন সাজানো কমেন্ট করে অবশ্যই জানাবেন, জানালে খুব ভালো লাগবে। গণেশ পুজোর পরের দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আসি তাহলে আজকে।